তোমরা কি জানো কেন শুরু হয় কুম্ভ মেলা? কেনই পৃথিবীতে শুধুমাত্র 4টে কুম্ভস্থান আছে আর সেখানেই কুম্ভ মেলা আয়োজিত হয়? যারা জানতে চাও এই ভিডিওটি তাদের জন্য। কুম্ভ মেলা শুরু হওয়ার পেছনে একটি পৌরাণিক ব্যাখ্যা আছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে। সেই সময় অন্ধকারে ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকসহ সমগ্র দেবলোক। এরপরেই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতের ঘড়া উঠে আসতেই অসুরেরা অমৃত দাবি করে বসে। অসুরদের অন্যায় দাবি না মেনে দেবতারা অসুরদের সঙ্গে 12 দিন ধরে ভীষণ যুদ্ধ করে। সেই সময় যুদ্ধ চলাকালীন অবস্থায় 4 ফোঁটা অমৃত পৃথিবীর 4 স্থানে পড়ে যায়। সেই সময় চন্দ্রদেব কুম্ভকে ক্ষরণ থেকে রক্ষা করে, সূর্যদেব কুম্ভকে বিস্ফোরণ থেকে রক্ষা করে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে রক্ষা করে, শনিদেব দেবরাজ ইন্দ্রের ভয় থেকে অমৃতকে রক্ষা করেছিলেন। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেবতা এবং অসুরের 12 দিনের যুদ্ধ মনুষ্যলোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে, যার মধ্যে 4টি কুম্ভ পৃথিবীতে আছে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। আর বাকি 8টি কুম্ভ দেবলোকে আছে। মনুষ্যলোকে এই 4টি কুম্ভই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয়, যেটি কুম্ভ মেলা নামে পরিচিত। সমগ্র পৃথিবীর মানুষ এই সময় নিজের পাপ নাশ করার অভিপ্রায়ে কুম্ভ মেলায় গিয়ে অমৃত স্নান করে মহাপুণ্য লাভ করে। এইভাবেই পৃথিবীতে কুম্ভ মেলা আয়োজিত হয়। তবে হিন্দু শাস্ত্র অনুসারে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী 8ম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরে শুরু হয়েছিল কুম্ভ মেলার। আশা করি কুম্ভ মেলা কেন শুরু হয়েছিল এবং পৃথিবীতে কেবলমাত্র 4টি কুম্ভস্থান কেন, এর উত্তর তোমরা পেয়ে গেছো। আজকে তবে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও।